الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم ওখানে বয়ান কয়টা 10টা সাড়ে 10 যাইতে কত সময় লাগবে 1 ঘন্টা এখন বাজে কত 8:30 9:30 পর্যন্ত এখানে ঠিক محترم و مکرم حضرات علماء کرام মুআজ্জাজ হাজিরিন পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় ইহসান ও মেহেরবানি আল্লাহ পাক আমাদের সকলকে এই দ্বীনি মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দোস্ত, আমরা এখানে যারা আছি সকলেই মানুষ। কিন্তু সত্যিকারে মানুষ অনেক কম। মানুষরূপী অমানুষ আছে। সত্যিকারে মানুষের অভাব। আর আপনারা সবাই জানেন যে আল্লাহ পাক জান্নাত বানাইছেন মানুষের জন্য। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি কে কে জান্নাতে যাইতে চান, সবাই হাত উঠাবেন, তাই না? 2 হাত উঠাবেন। এই জান্নাতে যাওয়ার জন্য শুধু মানুষ হইতে হবে। যারা মানুষ তারা জান্নাতে যাবে, কিন্তু যাবে ফেরেশতার থেকে উৎকৃষ্ট হইয়া। আর যারা মানুষ রূপী জানোয়ার হবে তারা জাহান্নামে যাবে জানোয়ার থেকে নিকৃষ্ট হইয়া। সবাই লক্ষ্য করবেন, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, বাড়িওয়ালা গাড়িওয়ালা, এমপি মন্ত্রী মিনিস্টার মুহতামিম মুদাররিস মুফতি মুহাদ্দিস সবাই। তার অর্থ হল মানুষ যদি মানুষ হয়, মানুষ যদি ফেরেশতার থেকে উৎকৃষ্ট হয়, আর মানুষ যদি অমানুষ হয়ে যায় জানোয়ার থেকে নিকৃষ্ট হয়ে যায়। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আর যারা যেই মানুষগুলো ফেরেশতার থেকে উৎকৃষ্ট হবে ওই মানুষগুলো আল্লাহ পাকের বন্ধু হবে। তার অর্থ হল এই দুনিয়াতে আগমন হয় সব মানুষের আল্লাহ তাআলার বান্দা হইয়া। বান্দা মানে গোলাম, গোলাম। আর এখান থেকে যাইতে হবে আল্লাহ তাআলার বন্ধু হইয়া। আসছে কি হইয়া? বান্দা হইয়া, গোলাম হইয়া। যাইতে হবে বন্ধু হইয়া। আল্লাহ নিজেই ডাক দিবেন বন্ধু বলে ঊর্ধ্ব জগৎ থেকে, বন্ধু আসো, আমি তোমার জন্য আমার গেস্ট হাউস আমার কুদরতি হাতের দ্বারা আমি বানায় রাখছি। কারণ বন্ধুকে মানুষ মেহমানখানায় রাখে। তো আল্লাহ তাআলা তার কুদরতি হাতে যে মেহমানখানাটা রেডি করছেন, ওই মেহমানখানা সম্পর্কে আল্লাহ রাসূল বলেন হাদিসে কুদসি, মা লা আইনুন রাআত, কোন চোখে দেখে নাই,
ওয়ালা উযুনুন সামিআত, কোনো কানে শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের কল্পনার জগতেও আসতে পারে না যে কত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ বলেন, তুমি বান্দা, তুমি যদি বন্ধু হইয়া আসতে পারো তাহলে আমার এই অতুলনীয় গেস্ট হাউস আমি তোমার জন্য বানায় রাখছি। আর আমি চাই যে তুমি বান্দা হয়ে যাও, বন্ধু হয়ে আসো। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, এমনি বানাইনি, তোমাকে বানানোর পিছনে আমার উদ্দেশ্য আছে। আর এই উদ্দেশ্য অন্য কোনো মাখলুকের ব্যাপারে নাই, তোমার ব্যাপারে আছে। সকলেই বান্দা। আবু আতেশ খাঁকু বাদো বান্দা আন, আগুন বলেন, পানি বলেন, মাটি বলেন, শাওয়া বলেন, সব বান্দা। কিন্তু বান্দা হয়ে আসবে, বান্দা হয়ে চলে যাবে। তার প্রমোশনও নাই, তার ডিমোশনও নাই। প্রমোশনও নাই, তারাক্কিও নাই, তানাজ্জুলিও নাই। কিন্তু মানুষ বান্দাকে বানাইয়া আল্লাহ তাআলা বলছে যে মানুষ শোনো, বানাইলাম তো বান্দা করে, আসতে হবে বন্ধু হয়ে। যদি বন্ধু হয়ে এই প্রমোশন নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাদের জন্যই আমার কুদরতি হাতের দ্বারা অতুলনীয় একটা গেস্ট হাউস বানিয়ে রাখছি। যে গেস্ট হাউসের নাম হলো জান্নাত। তার নাম কি? জান্নাত। আর যদি তুমি আমার উদ্দেশ্য বাস্তবায়িত না করো, বন্ধু না হও, তাহলে যেই জিনিসের মনে রাখবা প্রমোশন আছে তার ডিমোশন আছে। যার প্রমোশন নাই তার ডিমোশন নাই। গরু গরু, ছাগল ছাগল, কুকুর কুকুর, মাটি হয়ে যাবে। মানুষ, তোমাকে আমি প্রমোশন দেওয়ার জন্য বানাইছি। প্রমোশন নিলে নূরি ফেরেশতার থেকে ঊর্ধ্বে চলে যাবে, আমার বন্ধুত্বের উপাধি পাবা। তোমার মাথার উপরে আমার বন্ধুত্বের তাজ পরাইয়া আমি আমার গেস্ট হাউস জান্নাতের ভিতর তোমাকে প্রোটোকল সহকারে তোমাকে নিয়ে আসার ব্যবস্থা করব। আর যদি না করো, ইচ্ছা তোমার। ওয়াহাদাইনাহুন নাজদাইন, অপশন দুটোটা আছে। প্রমোশন নিতেও পারো, নাও পারো। যদি না নাও তাহলে ভুল করলাম, অন্যায় করলাম। আর যে অন্যায় করে তাকে বলা হয় মুজরিম। কি বলা হয়? মুজরিম মানে অপরাধী। এই অপরাধটা যদি তুমি করো তাহলে আমার বন্ধুদের সাথে থাকতে পারবে না। তোমার জন্য আমি ভিন্ন একটা জায়গা বানিয়েছি, এটা হলো আমার জেলখানা। আর আমার ওই জেলখানার নাম হলো জাহান্নাম। জেলখানার নাম তো আমার দোস্ত, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে পাঠানোর পরে আমাদের হায়াত হলো দুইটা। কয়টা হায়াত? একটা হলো প্রথম হায়াত, একটা হলো দ্বিতীয় হায়াত। প্রথম হায়াত হলো কামানের জন্য। আল্লাহ বলছেন এই হায়াতের ভিতরে তুমি যদি মেহনত মুজাহাদা করে আমার বন্ধুত্ব নিতে পারো তাহলে আমার গেস্ট হাউস। আর বন্ধুত্ব না নিয়ে যদি আসামি হয়ে যাও তাহলে আমার জেলখানা। এই জন্য সামনে গিয়ে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। কয় ভাগে? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক প্রকার মানুষ জান্নাতি, আর এক প্রকার মানুষ জাহান্নামী। বুঝে আসছে না দোস্ত? সবাই বুঝি। আর এর জন্য এটা বলেন নাই আলেম গায়রে আলেম, লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। একটা হলো আসহাবুল জান্নাহ, আর এক প্রকার হলো আসহাবুল নার। এক প্রকার মানুষ জান্নাতি, এক প্রকার মানুষ জাহান্নামী। এই প্রথম হায়াত যারা পাবে তাদের সবার জন্য দুইটা অপশন খোলা।
যারা প্রথম হায়াত পাবে না, তার অর্থ এখানে আমি একটা কথা বুঝাই আপনাদেরকে, সরল সুদাভাবে মনে রাখবেন। এই যে ফ্লাইওভার দেখছেন না, এই ফ্লাইওভারে ওঠার একটা জায়গা আছে না, সব জায়গার থেকে উঠা যাবে। তো জান্নাতের একটা রাস্তা আছে, জান্নাতের ওই রাস্তার নাম সিরাতে মুস্তাকিম। এটা সকলের কাম্য। এই জন্য ফাতিহার মধ্যে সকলের পড়তে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা হানাফি জানা ইমাম সাহেব পেশ করেন দরখাস্ত, আমরা আমিন বলে সমর্থন করে দিই যে যা আমাদের ইমাম সাহেব চাইছেন এটা আমরাও চাই। সবাই বললে বিশৃঙ্খলা হয়। অনেকে আছে সবাই পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হয়তো সমর্থন করে অথবা পড়ে প্রত্যেক মুসলমান। তো বোঝা গেল সিরাতে মুস্তাকিম এমন একটা জিনিস যেটা সকলের প্রয়োজন। সকলের কেন? এই সিরাতে মুস্তাকিমের উপরে যারা বসবে, যারা চলবে, তাদের এই প্রথম মাথা হলো দুনিয়াতে, শেষ মাথা জান্নাতে। শেষ মাথা কোথায়? তার অর্থ সোজা যে জান্নাতে নামবে। এখন আপনারা বলতে পারেন যে হুজুর কই জান্নাত কই, আমরা তো দেখি গুরুস্থানে দেখে আসি। আপনাদের প্রশ্ন হইতে পারে, কিন্তু এই প্রশ্নকে 1 ঘন্টা হলে বলে দেব। প্রশ্নের কারণ হল মানুষ নাচে না। কি নাচে না? মানুষ। আল্লাহ, আমরা অধিকাংশ মানুষ চিনি না। এই যে আপনারা যারা বসা আছেন এখানে, আমাকে দেখতেছেন? কে কে? সবাই মাশাআল্লাহ, হাত তুলবেন দরকার কি? সবাই, তাই না? এটা ভুল কথা। আমার দেখতেছেন, আমাকে দেখতেছেন না। একটা হলো আমার, একটা হলো আমি। দুটোর ভিতরে পার্থক্য আছে। আমার বাড়ি, তো বাড়িটা কি আমি? আমার গাড়ি, গাড়িটা কি আমি? গাড়িটা হলো আমার বাহন। এই যে আপনাদের মাঝে আমি আসলাম, আপনাদের মেহমান গাড়ি না আমি? আমি। আপনারা মেহমানের ইজ্জত করছেন, সম্মান করছেন, দূর থেকে নিয়ে আসছেন, খানা খাওয়াইছেন, নামাজ কালাম পড়াইছেন, সবকিছু করছেন, কিন্তু আমার গাড়ি সেই হিসেবে এটার খেয়ালও রাখছেন, কেউ ক্ষতি না করে, ঝায় ঝামেলা না করে, তাই না? যেহেতু মেহমানের গাড়ি না, মেহমান ওইটা কি মেহমানের গাড়ি, ওটা কিন্তু মেহমান না। এখন এই যে আপনারা যা করছেন তো বুদ্ধিমানের কাজ করছেন, কিন্তু কোন এলাকা যদি এমন হয় যে ওই এলাকায় মেহমানের গাড়িটা হুজুরের গাড়ি আসার সাথে সাথে হুজুর কোথায় বসবে তারও খেয়াল নাই, কি খাবে, কোন দিক যাবে, কোনো খেয়াল নাই। কমিটির লোক সব লোক ঠিক করে রাখছে, কেউ চাকা ধুবি, কেউ বাহির দিয়ে ধুবি, কেউ অয়েল দেখবি, কেউ মোবিল দেখবি, এই দেখবি, সেই দেখবি। কিসের? গাড়ি। মেহমানের কোনো খবর নাই। আপনাদের ধারণা ওই এলাকার মানুষ বুদ্ধিমান না বুদ্ধি ছাড়া? ইন্টারন্যাশনাল বোকা। আমাদের থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমরা এরকম বোকা। তার কারণ এই যে যেটা দেখতেছেন না, এটা আমার, এটা আমি না। এইটাকে আল্লাহ তাআলা বানাইছেন 4টে জিনিস দিয়ে। আনাসিরে আরবা। কয়টা জিনিস দিয়ে? তার ভিতরে মেইন জিনিস হলো মাটি, আর ব্যবহার করছেন পানি,
আর আগুন আর বাতাস। তো কয়টা হলো? এই চারটার মাধ্যমে দেহ বানাইছেন। এটা মূলত বাহন। এইটাকে এটা তিন প্রকার, তিন জায়গায় বানাইছেন। সর্বপ্রথম বানাইছেন আব্বারটা। আব্বার নাম কি? দ্বিতীয় নম্বর এটা বানাইছেন আরাফার ময়দানে। দ্বিতীয় নম্বরে বানাইছেন আম্মারটা জান্নাতের মধ্যে। মহিলাদের জন্য একটুকুই যথেষ্ট যে তাদের দেহের জন্ম কোথায়? এই যে পাসপোর্টে লেখা থাকে না জন্মস্থান, আব্বাজি যদি পাসপোর্ট বানাইতে লিখতেন আরাফার ময়দান, আম্মা লিখতেন কোথায়? জান্নাত। আর আমরা লিখতাম মায়ের পেট। বুঝেন নেই? সবার এই তিন দেহের জন্ম তিন জায়গায়। আমাদের জরায়ুর মধ্যে, আম্মাজির জান্নাতের মধ্যে, আর আব্বাজির আরাফার ময়দানে। কি তৈরি হয়েছে? বাহন তৈরি হয়েছে, গাড়ি। কিন্তু আমি বলতে যে জিনিস বোঝায় ওটাকে বলা হয় রূহ। ওটাকে কি বলা হয়? এই রূহের অর্থ হলো মানুষ, আর এটা হলো মানুষের দেহ। তো একটা হলো মানুষ, একটা হলো মানুষের দেহ। দেহ এবং মানুষ মিলে, এখন দেহ এবং মানুষ মিলে যদি থাকে এর নাম হলো হায়াত। আর মানুষটা যদি দেহের থেকে ভিন্ন হয়ে যায় এর নাম হলো মউত। কি নাম? মউত। দেহের সাথে রূহ যদি মিলে থাকে অচল দেহ সচল থাকে, আর দেহের থেকে রূহ যদি ভিন্ন হয়ে যায় সচল দেহ অচল হয়ে যায়। সচল হওয়ার নাম হায়াত, অচল হওয়ার নাম মউত। এই রূহ দেহের ভিতর ঢুকে দেহকে সচল করবে দুইবার, একবার সীমিত, একবার অসীম। সীমিত হলো প্রথম হায়াত। এখন আমার দেহের মধ্যে রূহ আছে, দেহটা কি? সচল। এই মৌতের যখন সময় হয়ে যায়, ওয়ালতাফাতিস সাকু বিস সাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। দেখবেন হাঁটুটা উঠে রাখছে, আস্তে পড়ে গেছে। হাতটা উঁচু করে রাখছে, পড়ে গেছে। যেখান থেকে রূহটা বের হয়ে যাবে ওই জায়গাটা অচল হয়ে যাবে। সর্বশেষ রূহটা বের হয় মানুষের দেহের থেকে নাকের রাস্তা দিয়া, হাতফা আনফিহি। যত সময় পর্যন্ত রূহটা নাকের মধ্যে থাকে নাকটা দাঁড়া থাকে। নাকের থেকে যখন বের হয়ে যায় আস্তে ডাইনে বা বামে নাকটা কি হয়ে যায়? কাইট হয়ে যায়, ভেঙে পড়ে। ওই যে ডাইনে বামে ছেলে মেয়ে যারা ইয়াসিন শরীফ পড়তেছে ওরা চিৎকার দেয়, আম্মু জলদি আসো, আব্বু নাই, আব্বু চলে গেছে। কি বলে? আব্বু নাই, আব্বু চলে গেছে। এখন প্রশ্ন হলো, চলে গেছে কে? আব্বু। এটা চিৎকার দিল না? মা আসছে দৌড়ে। এখন মা দেখে ছেলের হাত আব্বুর মাথার উপরে, মেয়ের হাত আব্বুর বুকের উপরে, কিন্তু কি বলছে? আব্বু নাই, আব্বু চলে গেছে। ওই যে আব্বু নাই, আব্বু চলে গেছে কথাটা সত্যি না মিথ্যা? সত্যি। মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিচ্ছে, শোক সংবাদ, অমুক সাহেব আর নাই। দৌড়ে আসতেছেন, চাদরের নিচে খাটের উপর কাউকে দেখতেছেন। ওটা কি হাদি সাহেব? হাদি সাহেব। মুয়াজ্জিন সাহেবের ঘোষণাও ঠিক,
বাচ্চাদের কথাও ঠিক, কিন্তু আমার প্রশ্ন হলো যে আব্বু যে চলে গেল, ওই ছেলে মেয়ে কি আব্বুকে যাইতে দেখছে? কোন দরজাতে গেল দেখছে? কেউ দেখে নাই। তো বোঝা গেল আব্বু দেখা যায় না। আব্বুর দেহটা সচল থাকে যতদিন পর্যন্ত আব্বু দেহের ভিতর থাকে। যখন আব্বু দেহের থেকে বের হয়ে যায়, সচল দেহ অচল হয়ে যায়। এই অচল হওয়ার নাম মৌত, আর সচল হওয়ার নাম হায়াত। এই হায়াত মানুষকে আল্লাহ তাআলা দুইবার দিবেন। কয়বার? একটা হলো প্রথম হায়াত, আর একটা হলো দ্বিতীয় হায়াত। প্রথম হায়াতে বর্তমানে আমরা আছি। এই প্রথম হায়াতে আমরা যারা আছি, বান্দা হইয়া আগমন হয়। কি হইয়া? হিন্দুর ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, যে কোনো ব্যক্তির ঘরে হোক, বান্দা। কেন? মালিককে মানে। কারে মানে? আর মালিকের সাথে সম্পর্ক থাকার নাম ঈমান। মালিককে মানা, মালিকের সাথে সম্পর্ক থাকার নাম কি? ঈমান। এজন্য আমরা সকলেই ঈমান নিয়ে আসছি, ঈমান নিয়ে থাকতে হবে, ঈমান নিয়ে যাইতে হবে। কথা বুঝছেন? কি নিয়ে আসছি? ঈমান নিয়ে আসছি। কোথার থেকে আনলাম? যেখানে আল্লাহ সৃষ্টি করছেন ওখান থেকে। এজন্য সব মানুষের জন্ম একদিনে, এক টাইমে, এক জায়গায়। যত দেখেন না সবাই কয়দিনে? এই যে বাবু, ওর বাবা, ওর দাদা, সব একদিন। হ্যাঁ, দেহ এটা পরে, ওর বাবারটা আগে, ওর দাদারটা আরো আগে। কিন্তু মানুষটা, বডি আর একটা হলো মানুষ। ওই বডির ভিতরে যে মানুষটা আছে, যেই মানুষটা চলে গেলে মানুষ মরে গেছে বলে চিৎকার মারে, ওই মানুষটা অদৃশ্য। তার কারণ ওই মানুষটাকে আল্লাহ যা দিয়ে বানাইছেন, যার থেকে ও হইছে, সে অদৃশ্য। কিসের থেকে হইছে? ইয়াসআলুনাকা আনির রূহ, ইয়াসআলুনাকা আনির রূহ, কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী আলাইহিস সালামকে ইহুদিরা জিজ্ঞেস করলো যে মুহাম্মদ, রূহ কি জিনিস? আল্লাহ তাআলা বললেন, রূহ হলো আমরে রব, আমার রবের একটা হুকুম, নির্দেশ। রবকে? আল্লাহ। তো আল্লাহর নাম যতগুলো আছে, সেই নামের ভিতরে একটা নাম হলো হাইয়ুন। কি নাম? হাইয়ুন মানে জীবিত। কাইয়ুম, আব্দুল হাই বলে না, আব্দুল কাইয়ুম বলে। তো হাই মানে জীবিত। তো মানুষটা হলো আমরে রব। যেই দিন থেকে মানুষ জন্ম নিয়েছে, ওদিন থেকে মানুষ জীবিত। আর কখনো মানুষের মৃত্যু হবে না। আর রবকে যেরকম দেখা যায় না, আমরে রবকেও দেখা যায় না। রবকে যেরকম দেখছেন, আল্লাহকে কে কে দেখছেন? কেউ দেখেননি। ওদিক দেখা যাবে, সামনে দেখা যাবে ইনশাআল্লাহ। রবকে যেরকম দেখা যায় না, আমরা রবও দেখা যায় না। কথা বুঝছেন? রবের যেরকম মৃত্যু নাই, আমাদের রবেরও কি নাই? মৃত্যু নেই, ইন্তেকাল হয়। আমরা রবের কি হয়? ইন্তেকাল হয়। বানাইলেন সবগুলোকে একসাথে, বানাইয়া সবাইকে সামনে রেখে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, ওই মানুষ, আমি কি তোদের রব না? জিজ্ঞেস করছেন না? সব মানুষই কি বলল? ক্বালু বালা, জি হ্যাঁ
অবশ্যই আপনি আমাদের রব। তো রবকে রব বলে মানার নামই তো ঈমান। রবকে রব বলে মানার নাম ঈমান। তো ওখানে বালা বলে নাই, এরকম কেউ আছে? আছে? এই জন্য কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, সব বাচ্চা ইমানদার মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, ঈমান নিয়ে আসলো, রবকে রব বলে আসলো। কোথায়? দুনিয়াতে। কিন্তু যতদিন পর্যন্ত ওখানে ছিল, এর বিপরীত বলানের মতো কেউ ছিল না। বিপরীতটা বলানের মতো কেউ, যার কারণে কেউ বলে নাই। গাড়িতে বসছে, দুনিয়ার জগতে চলে আসছে নিরাপদে। হাতের ভিতর কি নিয়ে আসছে? ঈমান নিয়ে আসছে। এই জন্য বুজুর্গারা তিনি বলেন যে বাবু যখন দুনিয়াতে আসে হাত মোটানো থাকে, ঈমান নিয়ে আসে। আর যখন যায় কি থাকে? খালি থাকে। সবাইকে দেখা যায়, ভাই আমি কিন্তু খালি হাতে যাচ্ছি, আমার টাকা পয়সা ধন সম্পদ কিন্তু কিছুই নাই, বলে যায়। তো ঈমান নিয়ে আসলো, কিন্তু এখানে আসার পরে এই ঈমানকে ছিনতাইকারী প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ দুইজন করে দিয়েছেন। কয়জন? আর কতদিন? যতদিন দুনিয়াতে আছে। কতদিন? যতদিন। তো বোঝা গেল দুনিয়াটা হলো ডেঞ্জারাস জায়গা, যেখান থেকে মাল ছিনতাইকারীর কি আছে? ভয় আছে। অর্থাৎ দুনিয়াতে সতর্ক থাকতে হবে। হুজুরের ঈমান ছিনতাই হয়ে যেতে পারে, আমির সাহেবের ঈমান ছিনতাই হয়ে যেতে পারে। তবে এই আল্লাহর বান্দা যাদেরকে পাঠাইলেন, এর ভিতরে 4 প্রকার বান্দা হলো বন্ধু। কয় প্রকার? বিশেষ সময় লাগে যাবে। কত হচ্ছে? কমিট আছে। কয় প্রকার? 4 প্রকার বান্দা হবে বন্ধু, আর বাকিরা বন্ধু না। এই বন্ধুদের ভিতরে 1 প্রকার বন্ধু, তাদের বন্ধুত্ব ওহাবি। হুজুররা মনে রাখবেন, তাদের বন্ধুত্ব ওহাবি। আপনারাও বুঝবেন, না বুঝার কারণে গন্ডগোল করেন। তাদের বন্ধুত্ব ওহাবি। এই যে হেবা দলিল করেন না আপনারা, হেবা দলিল মানে কি? দান করছেন না কিনে নিছে? দান। ওরকম আল্লাহ তাআলা সব বান্দাদেরকে বানাইয়া একটা নেয়ামত 1 লক্ষ বা 2 লক্ষ মানুষকে, 24,000 মানুষকে হেবা দিয়েছেন। ওই নেয়ামতটার নাম হলো নবুয়ত এবং রিসালাত। নবুয়ত এবং রিসালাত, এটাকে বলা হয় ওহাবি। তার অর্থ ওয়াহাব হেবা দান করছেন এই 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী এবং রাসূলকে। বন্ধুত্ব, এই বন্ধুত্বের নাম নবুয়ত এবং রিসালাত। শুরু হয়েছে আদম থেকে, শেষ হয়েছে আমাদের রাসূলের উপরে, এর মাঝে সব। এবং ঊর্ধ্ব জগতে আল্লাহ পাক 2টা সেমিনার করে বিষয়টাকে স্পষ্ট করে দিয়েছেন। এক সেমিনারে আল্লাহ তাআলার বন্ধুত্বের কথা বলছেন, রুবুবিয়তের কথা বলছেন, আর বিশেষ সেমিনারে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং খতমে নবুয়তের কথা বলছেন। তখন আদম আলাইহিস সালামের দেহ হয় নাই, তখনকার কথা। কিছুদিন আগে পুরা বাংলাদেশে এক গন্ডগোল হয়ে গেছে, হুজুর্গ গন্ডগোল। নবুয়ত রাসূল কবে পাইলেন, কি দেখি ইত্যাদি হয়েছে না? এ সম্পর্কে আমার একটা আলোচনা আছে, শুনবেন। A to Z
কোরআন এবং হাদিসকে পুরোপুরি পড়া দরকার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে যাদেরকে দিলেন, তার অর্থ যে চাইছে সে পাইছে, না যাকে চাইছেন তাকে দিচ্ছেন? এই দুটোর অর্থ পর বুঝতে হবে। তো নবী এবং রসুলগণ চাইছেন পাইছেন তা না, আল্লাহ চাইছেন তাই তাদেরকে দিয়েছেন। আর আল্লাহ সম্পর্কে আমাদের বিশ্বাস হল আলেম মাকান মায়াকুন, যা হয়েছে, যা হচ্ছে, যা হবে সবকে জানেন আল্লাহ পাক জানেন। আমরা অনেক সময় বলে, আরে যদি বুঝতাম যে এই ধরনের ঘটনা ঘটবে তাহলে আমি এই কাজ করতাম না। তো আল্লাহর কি এরকম আফসোস হয় যে আরে এই লোকটার এই যে নেতৃত্ব খতম করে দিলাম, এখন পুরো রোডে রোডে মানুষ, এই কেন করলাম? এরকম আল্লাহ চিন্তা করে? আল্লাহ মা কান মা ইয়াকুন, যা হয়েছে যা হবে সব আল্লাহ কি জানেন। কথা বুঝছেন? তো যেই ব্যক্তি ভবিষ্যতে গিয়ে আল্লাহর বিরোধিতা করবে বা আল্লাহকে মানবে না, এমন ব্যক্তিকে আল্লাহ নবী বানাবেন? এই জন্য আমাদের মুসলমানদের আকীদা এবং বিশ্বাস, নবীরা হলেন মাসুম। তার অর্থ হল তাদের থেকে কোনো গুনাহ হয় না। কেন? কারণ তাদেরকে আল্লাহ ইচ্ছা করে বানাইছেন। তাদের নবুয়তটা ওয়াহাবি, এই জন্য তাদের থেকে গুনাহ হয় না। বাকি এরিয়া তো ডেঞ্জারাস। গুনার উৎস আছে দুইটা। গুনার উৎস কয়টা? দুইটা ভাইরাস, যেখান থেকে আসছি ওখানে ছিল না, আর এই দুইটা ভাইরাস যেখানে যাব ওখানেও থাকবে না, কিন্তু এখানে এই আবহাওয়ার মধ্যে কয়টা ভাইরাস আছে? দুইটা। এই যে যখন করোনা হয়েছিল তখন খালি গরিব মানুষের হয়েছে? হ্যাঁ, সৈনিকদের হয়েছে, ডাক্তারদের হয়েছে, ধনীদের হয়েছে, তাই না? যেহেতু আবহাওয়ার ভিতরে কি আছে? ভাইরাস আছে। এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক দুইটা ভাইরাস রাখছে। এই দুইটা ভাইরাসের কাজ হল আল্লাহর থেকে সম্পর্ক ছিন্ন করে দেওয়া। ওদেরকে বানাইছেন কি জন্য? আল্লাহর থেকে সম্পর্ক ছিন্ন করে দেওয়া। তো যেহেতু দুনিয়া, এই দোনোটা ভাইরাস নবীদের সাথেও আছে, তবে এই ভাইরাসের কারণে প্রভাবিত হইয়া অ্যান্টিভাইরাস তো আল্লাহর হাতে। আল্লাহ বলে দিয়েছেন, না তোদেরকে ছাড়লাম ঠিক, কিন্তু আমার নবীরা তোদের এই ভাইরাসের কারণে প্রভাবিত হবে না। ওই দুইটা ভাইরাসের নাম নফস এবং শয়তান। একটার নাম আর একটার নাম সবার সাথে আছে, নবীদের সাথে ছিল, কিন্তু শয়তানের কথায় বা নফসের কথায় আল্লাহর নাফরমানি তারা করেন নাই। আর এই নবী আর রসুল বাদে বন্ধু কয়জন রইল? তিনজন। তাদের প্রথম নম্বর যারা, প্রথম পজিশনে যারা, ফার্স্ট ক্লাসের যারা, তাদের নাম সিদ্দিক। সেকেন্ড ক্লাসের যারা, তাদের নাম শহীদ। আর থার্ড ক্লাসের যারা, তাদের নাম সালেহ। কি নাম? মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন। কয় প্রকার হলো? তো এক প্রকার থেকে ভাইরাসের কারণে প্রভাবিত হইয়া কোন রোগ ব্যাধি তাদের হয় না, এই জন্য তাদেরকে বলা হয় মাসুম। কি বলা হয়? তার অর্থ মাসুম হইয়া আসেন, মাসুম হইয়া থাকেন, মাসুম হয়ে চলে যান। মনে রাখতে পারবেন? আর বাকি রইল কয় প্রকার? তো আমাদের পীর সাহেব, পীরের নাম আগে কই,
আমিরের কথা বললে যারা ওই যে আমাদের আমির সাহেবকে বললো, এই জন্য আমি পীরের নাম কি আগে বলি। আমার পীর সাহেব, আমার আমির সাহেব, আমাদের মোহতামিম সাহেব, আমাদের মুহাদ্দিস সাহেব, আমাদের মুফতি সাহেব, যত সাহেব আছে এরা নবী রসুল না সর্বোচ্চ সিদ্দিকের মাকামে যাইতে পারে, সর্বোচ্চ সিদ্দিকের মাকামে যাইতে পারে। আর ভাইরাস তার সাথে আছে। ভাইরাসের থেকে প্রভাবিত হবে না কয় প্রকার, তার নাম কি নবী রসুল। আর সিদ্দিকও হইতে, শহীদ হইতে, সালেহীন হইতে পারে। এই জন্য সর্বপ্রথম জাহান্নামে যাবে উলামা, 2 নম্বরে যাবে শহীদ, 3 নম্বরে যাবে হলো দানবী। মুসলিম শরীফ খোলেন পাবেন। এই কথাটা যদি আপনাদের জানা থাকতো তাহলে তাবলীগ 2 ভাগে বিভক্ত হইত না। আমি সব যদি জাহান্নামে যাই, আমিও জাহান্নামে যাব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমির সাহেব তত সময় পর্যন্ত যত পর্যন্ত কোরআন এবং সুন্নাহ মোতাবেক তার জীবন হবে। আমার পীর সাহেব তত সময় পর্যন্ত যত সময় পর্যন্ত কোরআন এবং সুন্নাহ মোতাবেক তার জীবন হবে। পীরের সাথে সম্পর্ক মস্কারি করার জন্য না, পীরের সাথে সম্পর্ক মাওলাকে পাওয়ার জন্য। আর মাওলাকে পাইতে হলে কোরআন এবং হাদিস নিয়ে চলতে হবে। কোরআন হাদিস নিয়ে যখন চলবেন সোজা জান্নাতে যাবেন। পীর যদি কখনো কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায়, পীরকে বলবো বাবাজি সম্পর্ক ছিল মাওলার জন্য, আর মাওলাকে পাইতে হলে কোরআন হাদিস অনুযায়ী চলতে হয়। আপনার থেকেই শিখছি, আপনার ভিতরে কোরআন হাদিসের বিপরীত জিনিস দেখতেছি। আপনাকে ছাড়তে পারবো, মাওলাকে ছাড়তে পারবো না। সব ছাড়া সম্ভব, মাওলাকে ছাড়া সম্ভব না। কারণ জন্মের পরে মাওলা বলছেন আলাস্তু বিরব্বিকুম, ঈমান নিয়ে আসলাম। এখানে ঈমান নিয়ে থাকতে হবে। এখানে ঈমান নিয়ে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই যে সুম্মা ইসতাকামু, এখানে রব্বুনাল্লাহ যখন আমি বলবো, এখানে যখন রব্বুনাল্লাহ বলবো, অপোজিশন আছে, তারা চিৎকার করবে, তারা আওয়াজ তুলবে। এই সময় আমাকে কি করতে হবে? তার সাথে ফাইট করতে হবে। এই ফাইটের নাম মুজাহাদা। ফাইটের নাম কি? আল্লাহ তাআলা বলেন মুজাহাদা করে যা নিয়ে আসছিলাম ওটা যদি ধরে রাখতে পারো, এর নাম হলো ইস্তেকামত। এই মুজাহাদা করতে যে তোমার কষ্ট হলো, এই কষ্টটুকের বরকতে আসছিলাম বান্দা হইয়া, আমি তোমার মাথার উপরে আমার বন্ধুত্বের মুকুট রেখে দেব, তুমি আমার ওলি হয়ে যাবে। এই জন্য ওলি হইতে হইলে মুজাহাদা করতেই হবে। মুজাহাদা ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হইতে পারবে না। আমাদের বুজুর্গরা হন নাই। শামসুল হক ফরিদপুরে মুজাহাদা করছেন হুজুররা, হাফিজ হুজুর করছেন, পীরজি হুজুর করছেন, ওই মৌলানা ইসহাক সাহেব করছেন, ওই ফজল করিম সাহেব করছেন, সবাই করছেন। এমন কোন আল্লাহর ওলি দেখবেন না যে আল্লাহর ওলি মুজাহাদা করে নাই। এখন অনেক পীর বাড়িছে, কয় মুজাহাদা করবি বেটা, তা আমারে পীর বাড়িছে কি জন্য? যা করার আমিই করি, পীর সাহেবই করে। অনেকে আমারে বলে যে আপনাদের এত মুরিদ, খানকা এরকম চমকাইতেছে না, কারণ কি? আমি বলি যে আমরা তো জান্নাতের কন্ট্যাক্ট দিতে পারি না। কারণ আমাদের কথা হলো যে বাবারে মুজাহাদা কইরা
তোমাকে আল্লাহকে পাইতে হবে। আমারও যে লাইন তোমারও একই লাইন, আর আপনার সাথে সম্পর্ক করে লাভ কি, হাতিয়ে দে লাভ কি, কাম তো আমারই করতে হবে। এক পীর সাহেবের কাছে এক লোক মুড়ি দিয়েছে, বড় জমিদার মানুষ। পীর সাহেব ছিল হালকা ফুলকা বুড়া মানুষ, দুর্বল। তো বললো, পীর সাহেব তুমি এত হালকা কেন, খাও দাও না। বেটা খাই, কিন্তু আমার একার কাজ করতে হয়, নিজেরটা তো নিজের করতে হয়। হাজার হাজার মুরিদ, তাদেরটাও তো আমারই করতে হয়। তো বিচারে চিন্তা করলো, হারে বুড়ো মানুষ এত কষ্ট করে আমাদের সবার জন্য। তো বলে যে বাবা, তোমারে আমি আমার একটা জমি ওই যে অমুকখানে, ওইটা তোমার আমি দিয়ে দিতে চাই, তুমি আমার জন্য যখন এত কষ্ট করো, দিয়ে দি। যখন বুঝছে দিয়ে দিছে, তখন বলছে মশলা জানো কেনা, ওদের মশলা জানি না। জমি জাতি যদি কাউরে দিয়ে দেয়, সেটা নিয়ে দেখাইয়া কবজা করাই দিতে হয়। তো তুই যেই জমিটা দিলি আমি তো জানি না, হায়াত মতের কথা তো বলা যায় না, উনি বাইছে থাকবে, মুড়ির মরে যাবে আর কি, বুঝে আসছে। তুই যদি মরে টেরে যাস, তা আমারে যেটা দিলি বুঝবো কেমন করে? হ্যাঁ বাবা, এটা কথা তো ঠিক, চলো তোমার দেখাই লয়ে আসি। তো জমি দেখাই দিয়ে লয়ে যায় কারে? জমি তো মাঠের ভিতরে না, দুই জমির মাঝখানে আপনাদের কি বলে, যে ছোট্ট জায়গা থাকে না, আইল বলে, আতাইল বলে, কত কিছু বলে, ওইটার ভিতরে হাঁটতেছে জমিদার আগে আগে। তার তো হাঁটার অভ্যাস আছে, প্রত্যেক দিন চক্কর লাগায়, আইল দিয়ে হাঁটে। অনেক দূর চলে গেছে, পিছন দিকে তাকাই দেখে বাবা পড়ে গেছে। বাবা কি আইলি থেকে পড়ে গেছে। ফিরে আসছে, ফিরে আইসে বলে, কি বাবা তুমি পড়ে গেলা? বাবা রে, আমার তো এই সমস্ত জায়গা দিয়ে হাঁটার অভ্যাস নাই, তাই পড়ে গেছি। বাবা, আমি যে তোমার জমিটা দিতে চেয়েছিলাম, এটা কিন্তু তোমার আমি দিব না, চলো। কে তো নিয়ত গুলো কে নিয়ত গুলো এই জন্য তুমি বলছো আমারে যে পুল সিরাতের উপর তুমি আমারে ধরে নিয়ে যাবা, আর পুল সিরাতের ব্যাখ্যা তুমি দিছো চুলের থেকে চিকন, হীরার থেকে দাঁত, তার উপর তো আমি তো চলতে পারবো না, তুমি আমাকে ধরে নিয়ে যাবা। তো এরা তো কত চুলের থেকে মোটা, এখানে তুমি পড়ে গেছো, ওখানে তুমি চলবা কেমন করে? নিজেই তো চলতে পারবা না, আমারও ধরে নিবা কিভাবে? এটা তুমি আমার মিথ্যে কথা দিয়ে বুঝেছো, এই জন্য আমি তোমার কথা মানি না, জমিও আমি দেব না। কথা বলছে তো আমাদের পীর মুরিদির লাইনটা আহলে হকদের পীর মুরিদির লাইন। আহলে হক, দাওয়াত তাবলীগ, মেহনত, যত কিছু দেখেন আহলে হক, এর ভিতরে কাজ করতে হয় কার? উস্তাদ করে দেয়, পীরে করে দেয়, আমির সাহেব করে দেয়, নিজের করতে হবে। আর চিন্তা থাকতে হবে যে আমরা ডেঞ্জারাস এরিয়ার মধ্যে, সবাই, একজন না সবাই, আমির সাহেবও আমিও, অ্যাক্সিডেন্ট আমির সাহেবেরও হইতে পারে, আমারও হইতে পারে। কারণ অ্যাক্সিডেন্ট করে দেয় কয় জিনিসে, একটা ভিতরে, একটা ভিতর নাম নফস, বাহিরের নাম শয়তান। নফস ও শয়তান দোনো নে মিলকর হ্যায় কিয়া হ্যায় মুঝকো তবাহ। আমাদেরকে বরবাদ করে দেয় কে? নফস এবং শয়তান। আর এই নফস এবং শয়তান আমার সাথে আছে কতদিন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত আছে। যেদিন মৃত্যু হয়ে যাবে সেদিন এই দুটো আমার থেকে বিদায় নিয়ে নেবে। তার অর্থ এই দুনিয়ায় আসার আগেও ছিল না, যাওয়ার পরেও থাকবে না। আগেও কোনো ঝামেলা ছিল না, পরেও কোনো ঝামেলা হবে না। কিন্তু বর্তমানে কি আছে? কার? নবী রাসূল ছাড়া
নবী রাসূল সবার আছে। আমির সাহেবেরও আছে, পীর সাহেবেরও আছে, মুফতি সাহেব মুহাদ্দিস সাহেবেরও আছে, সব সাহেবের আছে। বরং সত্য কথা কি, সত্য কথা বলবো, এই যে যাদের নাম বললাম এদের আরো বেশি আছে। কারণ এরা জানে ওদেরকে যদি অ্যাক্সিডেন্ট করাই দেয় ওর একার অ্যাক্সিডেন্ট হবে, আর পীর সাহেবের আর আমির সাহেবের অ্যাক্সিডেন্ট করাই দিলে লক্ষ লক্ষ মানুষের অ্যাক্সিডেন্ট হবে। এই জন্য শয়তান নফস বেশি কার সাথে, মামুরের সাথে না, বেশি আমিরের সাথে, বেশি মুরিদের সাথে না, বেশি কার সাথে, পীরের সাথে। দেখেন না পুরো বিশ্বব্যাপী আগুন ধরে গেছে একজনের ভুলের কারণে। কজনের ভুল? আর এই ভুল ধরার জন্য নুরানি চক্ষু লাগে। কি লাগে? এলেম হলো নূর। আল ইলমু নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতারি আসি। এই এলেমের নুরানি চক্ষু যাদের ভিতরে আছে তারা ধরতে পারে কোনটা ভুল কোনটা ভুল না। যার কাছে চক্ষু নাই, একজন কালো কুচ্ছিরি মেয়ে 100 অন্ধ মানুষকে এনে বসাইছে যে ভাই দেখো তো এই মেয়েটাতে বিয়ে করার চিন্তা করেছি কেমন, হাত দেয় এখানে, মাশাআল্লাহ অনেক ভালো, অনেক ভালো, বিয়ে করতে পারে। একজন চক্ষুওয়ালা মানুষ আনছে, সে বলে হ্যাঁ এটা তো ভুলের ভিতরে গেছে, অনেক কুচ্ছিরি কালো, এই সেই দেখছে কি দিয়া? চোখ দিয়া। এই চক্ষু দিয়া দেহের কালার বোঝা যায়, আর নুরানি চক্ষু দিয়া অন্তরের হালাত বোঝা যায়। যাদেরকে আল্লাহ পাক নুরানি চক্ষু দান করেন আর সেই চক্ষু খুলে গুনাহমুক্ত জীবন হওয়ার কারণে যে সমস্ত উলামায়ে কেরাম, এজন্য এটা বলা হয় নাই ফাসআলু আহলাল ইলমে, আছে কোন সূত্রে? ফাসআলু আহলাল যিকরি, আহলে ইলম থেকে জিজ্ঞেস করো। ও ইলম ছাড়া মানুষ, ইলম ওয়ালার কাছে যাও, মসলা জিজ্ঞেস করো না। বলো ইলম এ শোনো, জিজ্ঞেস করবা কারে? ওই আলেমকে যেই আলেমের এলেম অনুযায়ী আমল আছে। এলেম অনুযায়ী যদি আমল থাকে তার সম্পর্ক নবীদের সাথে, আর এলেম অনুযায়ী যদি আমল না থাকে তার সম্পর্ক শয়তানের সাথে। নবীদের যেরকম নুরানি চক্ষু খোলা ছিল, যেই আলেমের আহলে জিকির সেই আলেমের নুরানি চক্ষু খোলা থাকে। তার নিকট যায় যখন মাসআলা জিজ্ঞেস করবা, সে তোমাকে দেখে বলবে। এই জন্য বলা হয় আল্লাহ ওয়ালাদের নিকট যায় চালাকি দেখাইতে যায় না, তারা নূরের চক্ষু দিয়ে দেখে। কি দিয়ে দেখে? আর নূরের চক্ষু এখানে থাকে না, নূরের চক্ষু কলবের ভিতরে থাকে। আর কলবের ভিতরে নূরের চক্ষু যখন আল্লাহ খুলে দেন, মাগরিবাত মুশাহাদা হয়ে যায়। যে সমস্ত জিনিস অদৃশ্য, এই অদৃশ্য জিনিসকে আল্লাহ পাক দৃশ্যবান বানায় দেন। হ্যাঁ, এই জন্য পুরো বিশ্বের উলামায়ে কেরাম একত্রিত হইয়া আপনাদেরকে বুঝাইতেছেন, ফিরে আসেন, ফিরে আসেন। তাদের সাথে কোন ব্যক্তির সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকে না, তাদের দ্বন্দ্ব আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে। আহারে যে আমার এই ভাই রওনা দিছে আল্লাহ রসুলের দরবারের দিকে, तरसम नरसी बेकाबाए रबी कई राह के तू मे रबी बतुर्किस्तानास। আল্লাহর দরবারে যাইতে হলে রসুলের সাথে সম্পর্ক লাগবে। অর্থাৎ যেই ব্যক্তি রসুলের সাথে সম্পর্ক নাই সে আল্লাহর দরবারে যাইতে পারবে না। অর্থাৎ আমার কোনো ভাই আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে রওনা করে সে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় আর আমি চোখে দেখি, আমার দায়িত্ব কি বলা? আমার দায়িত্ব তাই না? আমার দায়িত্ব বলা। আমি যদি না বলি গুনাহগার। এই গুনাহ থেকে বাঁচার জন্য ওলামায়ে কেরামের চিল্লানি। ওলামায়ে কেরামের কোনো আমির হওয়ার দরকার নাই।
ওলামায়ে কেরামের কোনো জায়গায় যায় কোনো বয়ান করার দরকার নেই, বয়ানের জন্য তো সিঁদুর পায় না মানুষ, কি দরকার তাদের বয়ানের জন্য? আগামী বছর তারপরে বছর পর্যন্ত মানুষ লিখে রাখতে চায়। আমি বাঁচতে দেওয়া আগে, বয়ান না করলে আমাদের কি হবে তোমাদের ওখানে বাবা? আমাদের চিৎকার তো একটাই, যে আমিও জাহান্নাম থেকে বেঁচে যাই, তুমিও জাহান্নাম থেকে বেঁচে যাও। আর জাহান্নাম থেকে বাঁচার জন্য আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মানো। আর আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা যে সমস্ত উলামায়ে কেরাম মানে তাদেরকে মানো, তাদের সঙ্গ দাও, সোজা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। কথা কি বুঝতেছে? পারবেন না ইনশাআল্লাহ? এই জন্য কোনো ব্যক্তিকে এরা বলা যাবে না যে আমার পীর সাহেব পাক্কা জান্নাতি। কালকে আমি চরমনের মাহফিলে বলছি, বলতে হবে যে আমি যা আমার হযরতকে দেখতেছি সুন্নতের ইহতিমাম, আশা করি আমার হযরতের ইন্তেকালের পরে আল্লাহ আমার হযরতকে এইভাবেই চললে হযরতকে কি দিবেন? আল্লাহ জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আরে আমার হযরত জান্নাতে যাবে এর ভিতর কোনো সন্দেহ নেই। ধোঁকা ধোঁকা ধোঁকা। কথা বুঝছেন না বুঝেন নেই? এই হক কথা আমি বলে দিই সব জায়গায়, এই জন্য অনেকে আবার অসন্তুষ্ট। আমি কই অসন্তুষ্ট হইলে আমার কিছু আসে যায় না, আমার মওলা সন্তুষ্ট থাকলে আলহামদুলিল্লাহ যথেষ্ট। বুঝে আসছে না? তো পারা যাবে না ইনশাআল্লাহ? যা বললাম মানতে পারবেন? এটা হলো প্রথম হায়াত। এটা হলো এই হায়াতের ভিতরে আমার নামের সাথে কয়টা উপাধি নিতে পারবো? দুইটা। ইচ্ছা করলে বন্ধু হইতে পারবো, ইচ্ছা করলে আসামি হইতে পারবো। বন্ধু হয় ভালো আমলের দ্বারা, আসামি হয় খারাপ আমলের দ্বারা। যারা ভালো আমল করবে তারা কি হবে? বন্ধু হবে। যারা খারাপ আমল করবে তারা আসামি হবে। ভালো আমল করে বন্ধু হইলে ভালো জায়গায় যাবে, খারাপ আমল করে আসামি হইলে খারাপ জায়গায় যাবে। ভালো জায়গার নাম জান্নাত, খারাপ জায়গার নাম জাহান্নাম। আমরা যারা আছি যাইতে চাই কোথায়? কি আমল করতে হবে? তো ভালো আমল করতে হবে, খারাপটা ছাড়তে হবে। जैसे करनी वैसे भरनी, ना माने तो करके देख, दो दुख भी है जन्नत भी है, ना माने तो मर के देख। কিন্তু মরে তো দেখবা, তখন কাঁদাবে রে বাবা। এখন মানো যে ভালো জায়গাও আছে, খারাপ জায়গাও আছে। ভালো কাজ করলে ভালো জায়গা, খারাপ কাজ করলে খারাপ জায়গা। যাইতে চাই কোথায়? জান্নাতে। তো ভালো কাজ করতে হবে। এই জন্য নেকি অর্জন, গুনাহ বর্জন। আজকে থেকে সিদ্ধান্ত, নেকি অর্জন, বলেন নেকি অর্জন, গুনাহ বর্জন। সবাই পারবো ইনশাআল্লাহ? গুনার ভিতরে চারটে গুনার কথা আমি বলে দিই। এই চারটে গুনাহ যদি ছাড়তে পারেন, এটা তো আছেই, দিলের ভিতরে আল্লাহ তাআলা নূরের চক্ষু খুলে দিবেন। কয়টা গুনাহ? না খুললে আমার এসে ধরবেন, ওই ডালকানগর থাকে। কয়টা গুনাহ? কারণ এরা আমাদের আল্লাহর ওলিদের বলা তো, গ্যারান্টি সহকারে ওনারা বলছেন, এই জন্য আমরাও গ্যারান্টি সহকারে বলি। যারা আমল করে আলহামদুলিল্লাহ তাদের খুলে যায়, খুলে যায় তাদের। পারবেন ইনশাআল্লাহ? মনে রাখতে পারবেন? বাসায় যেয়ে লিখে রাখবেন। একটা হলো জবানের হেফাজত, কুকথা বলবো না। বলেন কুকথা বলবো না, কুকথা শুনবো না, কুদৃষ্টি করব না। এই তিনটা বলছেন এক বুজুর্গ অনেক আগে, লব্বে বন্ধ, গোশে বন্ধ, চশমে বন্ধ, তানাবিনী নূরে হক বর্মা খান। এই যে হুজুর মোহতাম সাহেব বললেন, সবাই জানে। কাজে যদি এই তিনটা করো, তারপরে আল্লাহর নূর না দেখো, আল্লাহর নূর এই চোখ দিয়ে দেখবে, নূরের চোখ দিয়ে দেখবে, তাহলে আমাদের যা মন চায় তাই বলে গালি দিও। তারাও তো চ্যালেঞ্জ করছেন। আর বর্তমানে একটা রোগ আমাদের ভিতরে, সবার ভিতরে বেশি। একজন হুজুরি ভালো একটা বয়ান দিছে, পরের দিন হাটে যায় হুজুরে বাজারে যায় একটা মাছ কেনে, কয় যে হুজুর কালকে বয়ানটা দিছে না, এই জন্য হুজুরে কেউ বড় ধরনের হাদিয়ে দিছে, জানেও না।
একটা অফিসার মানুষ ভালো দেখে বড় দেখে একটা ইলিশ মাছ কিনছে, কাজে তা পাইলে কোথায় টাকা? বেতনের টাকা বাড়ছে, ঘুষের টাকা দিয়ে কিনছে। মাছের মোহতা মেন বাড়ি বানাইলো কিনা, মাছের টাকা মাইরে খেয়েছে। এইগুলোর নাম হলো বদগুমানি। কি নাম? বদগুমানি এত বেশি হয়ে গেছে রে বাবা। স্বামী স্ত্রীর উপরে বদগুমানি করে, স্ত্রী স্বামীর উপর বদগুমানি করে। স্বামী যদি কোনো কারণবশত বন্ধু বান্ধবের সাথে বা কোথাও একটু দেরি করে আসে, কি ব্যাপার তুমি কারে নিয়ে কোন পার্কে গেছো, দেখছো কথা না, বদগুমানি। আবার পুরুষরা আইসা মোবাইল চেক করে, এটা কার নম্বর, কার সাথে কথা বলছো, এই সেই বদগুমানি। আওলাদ বাপের উপর বদগুমানি করে, যে ওনার কত টাকা আছে আমাদেরকে দেয় না, না খাওয়াই রাখে, বদগুমানি করে। আবার বাপ আওলাদের উপরে বদগুমানি। পুরো পরিবেশটা এই বদগুমানের গুণাতে ছেয়ে গেছে, বুঝে আসছে না? অথচ আল্লাহ রসুল বলছেন জন্নু বিল মুমিনিনা খাইরা, মুমিনের প্রতি কি ধারণা রাখো? সুধারণা রাখো, কুধারণা করে না। আমার হযরত বলতেন, আমার দাদা বীর রহমতুল্লাহ বলতেন, আবরাল সাহেব রহমতুল্লাহ আলাই, কুধারণা যদি কোনো ব্যক্তির উপরে আপনি করেন তো আল্লাহ জানেন না? আপনি যদি কারো ছেলের ব্যাপারে খারাপ ধারণা করেন, আর সেই লোকের ছেলে এই কাজ করে না, তার বাবা জানে, তার বাবা যদি বুঝতে পারে, তার আগে বলে, ভাই আপনি আমার ছেলের ব্যাপারে এই কথা কেন বললেন, আমার ছেলে তো ভালো। তো আল্লাহ, আপনি যে মনের ভিতরে কুধারণা আনলেন, এটা আল্লাহ জানেন কি জানেন না? জানেন। তো এই জন্য আমার দাদা পীর রহমতুল্লাহ বলতেন যে হুসনে জান করকে সওয়াব कमा लो और बदगुमानी करके अपने हाथ पे हाथ पड़िए আল্লাহ লাগাও। এখানে যদি বদগুমানি করো, কিয়ামতের দিন ফেরেশতা দিয়ে আল্লাহ হাত কড়ি লাগাই দিবে, যাই এটা ধরো, এটা আমার বান্দার উপরে কুধারণা করছে। এই জন্য কারোর উপর কুধারণা করবো না, ঠিক আছে না? তো কুধারণা করবো না। 4 নম্বর কি? কুধারণা করবো না। আবার বলেন, কুকথা বলবো না, কুকথা শুনবো না। ওই যে চার দোকানে বসে, বিভিন্ন ক্লাবে বসে বসে শোনে, আচ্ছা ভাই কি হলো, কি হলো, তারপরে কি হলো, তারপরে কি হলো, খালি শোনে। শোনাও না যায়, শোনাও না যায়। তো কুকথা বলবো না, বলেন, কুকথা শুনবো না, কুদৃষ্টি করব না, কুধারণা করব না। এই 4টা কুজিনিসকে যদি বর্জন করতে পারেন, কলবের ভিতরে আল্লাহ তাআলা 1 মাসের ভিতরে নূরের চক্ষু খুলে দিবেন। যদি না খুলে, এই হুজুরের কাছে আমার নম্বর আছে, হয়তো ডালকানগর যাবেন অথবা আমার কাছে ফোন করবেন, হুজুর আমি তো করলাম, চোখ তো খোলা টোলা দেখতেছি না, খুলবেন ইনশাআল্লাহ, অনুভব করবেন, নিজে বুঝতে পারবেন যে আল্লাহ নূরের চক্ষু খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা কেউ হযরতের সাথে মুসাফা করতে গিয়ে কষ্ট দিব না, কেউ কষ্ট দিব না।